হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমরা সবাই প্রতিদিন অনেক কাজ করি, অনেক ব্যস্ত থাকি, কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার সময় পাই না। আমরা মনে করি সুস্থ থাকার জন্য অনেক কঠিন কাজ করতে হয়, কিন্তু বাস্তবে তা নয়। আমাদের দৈনন্দিন জীবনের কিছু ছোট ছোট অভ্যাসই আমাদের শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু অবাক করা স্বাস্থ্য বিষয়ক তথ্য যা আপনাদের প্রতিদিনের জীবনকে বদলে দেবে। আপনারা কি জানেন কেন খালি পেটে চা খাওয়া ক্ষতিকর? কেন বাসি ভাত খাওয়া আমাদের শরীরের জন্য ভালো? অথবা কেন চাপ বা টেনশন আমাদের চুল পড়ার কারণ হতে পারে? আজ এই ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর দেব আর জানবো এমন কিছু বৈজ্ঞানিক ও আকর্ষণীয় তথ্য যা আপনাকে চমকে দেবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনি কি জানেন আমাদের কম্পিউটারের কিবোর্ড যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি সেটি আসলে আপনার টয়লেটের থেকেও বেশি নোংরা হতে পারে? এই কথাটা শুনে অবাক হচ্ছেন তো? চলুন জেনে নিই কেন আপনার কিবোর্ড এত নোংরা এবং এর পেছনের আসল রহস্যটা কি। এটি শুনতে অবাক লাগলেও গবেষণায় দেখা গেছে একটি সাধারণ কিবোর্ড টয়লেট সিটের চেয়েও বেশি জীবাণু থাকতে পারে। কিন্তু এর কারণ কি? আমরা যখন কিবোর্ড ব্যবহার করি তখন আমাদের আঙুলের মধ্যে বিভিন্ন ময়লা, ধুলো, খাবারের কণা এবং ত্বকের মৃত কোষ কিবোর্ডের ফাঁকে জমা হয়। এর সাথে যোগ হয় আমাদের হাত থেকে আসা তেল বা ঘাম। এই সব কিছু জীবাণু জন্মানোর জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে। আমরা প্রায় কিবোর্ডে কাজ করতে করতে খাই, কাশি দিই, হাঁচি দিই। এমন সময় খাবারের কণা বা লালার ছোট ছোট বিন্দু কিবোর্ডের উপর পড়ে। যদি নিয়মিত পরিষ্কার না করা হয় তাহলে এই জমে থাকা ময়লা এবং আর্দ্রতা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাসের জন্য একটি চমৎকার আবাসস্থল গড়ে তোলে। আপনি হয়তো ভাবছেন টয়লেটে তো অনেক জীবাণু থাকে, তাহলে কিবোর্ড কিভাবে তার থেকেও নোংরা হয়? আসলে টয়লেট আমরা নিয়মিত পরিষ্কার করি, কিন্তু কিবোর্ড ততটা নিয়মিত পরিষ্কার করা হয় না। ফলে জীবাণুগুলো দিনের পর দিন জমতে থাকে আর সংখ্যায় বেড়ে যায়। তাই আপনার কিবোর্ডে হাজার হাজার জীবাণু বসবাস করতে পারে। ফ্যাক্ট নাম্বার 2, মাত্র 20 মিনিটের একটা ছোট্ট ঘুম যা আপনার শরীর ও মনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। কিভাবে জানেন? 20 মিনিটের একটা পাওয়ার ন্যাপ আপনার মস্তিষ্ককে রিফ্রেশ করে এবং এর কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি শুধু ক্লান্তি দূর করে না, বরং আপনার স্মৃতিশক্তি, মনোযোগ এবং সৃজনশীলতাকেও অনেক গুণ বাড়িয়ে দেয়। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে এমন একটা ছোট্ট ঘুম শরীরকে নতুন করে চার্জ করে এবং কর্মক্ষেত্রে বা পড়াশোনায় আপনার পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। সুতরাং এবার থেকে যখনই আপনি খুব ক্লান্ত অনুভব করবেন, একটি 20 মিনিটের পাওয়ার ন্যাপ নিতে ভুল করবেন না। এটি আপনাকে একেবারে চাঙ্গা করে তুলবে, যেন আপনি নতুন করে শুরু করার শক্তি পেয়েছেন। রাতে রাখা ভাত সকালে খাওয়া কি স্বাস্থ্যকর? বেশিরভাগ মানুষ মনে করেন বাসি ভাত মানে স্বাস্থ্যের জন্য খারাপ, কিন্তু বিজ্ঞান কি বলছে? আসলে রাতে রান্না করা ভাত সারা রাত ফ্রিজে বা স্বাভাবিক তাপমাত্রায় রাখলে তার স্টার্চের গঠন পরিবর্তিত হয়। এই প্রক্রিয়ায় যে স্টার্চ তৈরি হয় তাকে বলা হয় রেজিস্ট্যান্ট স্টার্চ। এই স্টার্চ সহজে হজম হয় না, বরং এটি আমাদের অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার জন্য খাবার হিসেবে কাজ করে। এর ফলে আমাদের পেটে প্রোবায়োটিক তৈরি হয় যা হজম শক্তি উন্নত করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। এর পাশাপাশি এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। সুতরাং রাতে বেঁচে যাওয়া ভাত না ফেলে দিয়ে সকালে খেয়ে নিন, কারণ এটি শুধু অপচয় কমাবে না, বরং আপনার স্বাস্থ্যের জন্য আশীর্বাদ স্বরূপ। জুতো ছাড়াই খালি পায়ে মাটিতে হাঁটা কি কেবলই একটি অভ্যাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে অসাধারণ কিছু বৈজ্ঞানিক উপকারিতা? আপনি কি জানেন খালি পায়ে হাঁটা আপনার শরীর ও মনকে কিভাবে বদলে দিতে পারে? খালি পায়ে মাটিতে হাঁটাকে আর্থিং বা গ্রাউন্ডিং বলা হয়। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে পৃথিবীর উপরিভাগে ইলেকট্রন থাকে এবং খালি পায়ে হাঁটার সময় এই ইলেকট্রনগুলো আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে। এর ফলে আমাদের শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্রি রেডিক্যালস নিষ্ক্রিয় হয়, যা প্রদাহ কমায়। এটি কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণ করে, যা স্ট্রেস হরমোন নামে পরিচিত। তাই স্ট্রেস কমে, মন শান্ত হয় এবং ঘুমের মান উন্নত হয়। গবেষণায় দেখা গেছে গ্রাউন্ডিং রক্ত সঞ্চালন উন্নত করে,
ব্যথা কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। সুতরাং প্রতিদিন কিছুক্ষণ খালি পায়ে মাটিতে হেঁটে দেখুন। এটি শুধু আপনার শরীরকে সতেজ করবে না, বরং আপনার মনকেও প্রাকৃতিক উপায়ে সুস্থ রাখবে। বলা যেতে পারে মাটি হলো আমাদের জন্য এক প্রাকৃতিক থেরাপি। গরমে শরীরকে ঠান্ডা রাখতে ডাবের জলের কোনো জুড়ি নেই, কিন্তু আপনি কি জানেন কেন ডাবের জল শরীরকে ভেতর থেকে শীতল রাখে এবং সাধারণ জলের থেকে এটি কেন আলাদা? ডাবের জলে থাকে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। যখন আমরা ঘামিয়ে পড়ি তখন শরীর থেকে ইলেকট্রোলাইটগুলো বেরিয়ে যায়। ডাবের জল পান করলে সেই ঘাটতি দ্রুত পূরণ হয় এবং শরীরকে হাইড্রেটেড রাখে। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। বৈজ্ঞানিকভাবে বলতে গেলে ডাবের জলের গঠন অনেকটা রক্তরসের মতোই, তাই এটি দ্রুত শরীরে শোষিত হয় এবং কোষগুলোকে সতেজ রাখে। ফলে ক্লান্তি দূর হয় এবং শরীর ভেতর থেকে ঠান্ডা থাকে। তাই ডাবের জলকে শুধু একটি পানীয় বলে মনে করবেন না, এটি হলো প্রকৃতির তৈরি এক অসাধারণ এনার্জি ড্রিঙ্ক, যা আপনার শরীরকে দ্রুত সতেজ করে এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। আপনার জুতো থেকে কি বাজে গন্ধ বের হয়? আপনি কি মনে করেন এর জন্য আপনার পা দায়ী? যদি তাই হয় তাহলে আপনি ভুল ভাবছেন। এর পেছনে আসল বৈজ্ঞানিক কারণটা জানলে আপনি অবাক হবেন। জুতোতে বাজে গন্ধ হওয়ার কারণ কিন্তু আপনার ঘাম নয়। আসলে ঘাম নিজে গন্ধহীন। আমাদের পায়ে প্রায় 2.5 লাখ ঘর্মগ্রন্থি আছে, যা প্রচুর ঘাম তৈরি করে। এই ঘামে ভিটামিন এবং মিনারেল থাকে, যা ব্যাকটেরিয়াদের জন্য এক দারুণ খাবার। যখন জুতো পরা হয় তখন আলো বাতাস প্রবেশ করতে পারে না, ফলে ভেতরের পরিবেশ উষ্ণ ও আর্দ্র থাকে। এই পরিবেশে জুতো এবং মোজার মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলো খুব দ্রুত বংশবৃদ্ধি করতে শুরু করে। এরপর তারা ঘামের মধ্যে থাকা প্রোটিনকে ভেঙে অ্যাসিড তৈরি করে, আর এই অ্যাসিড থেকেই জুতোর মধ্যে সেই বাজে গন্ধ সৃষ্টি হয়। তাই আসল অপরাধী কিন্তু আপনার পা নয়, বরং জুতোতে থাকা অদৃশ্য ব্যাকটেরিয়া। এখন থেকে জুতোয় দুর্গন্ধ হলে বুঝবেন এর কারণ হলো ব্যাকটেরিয়া। তাই দুর্গন্ধ দূর করতে জুতোর পাশাপাশি পা এবং মোজা পরিষ্কার রাখার দিকেও মনোযোগ দিন। সকালে খালি পেটে গরম গরম 1 কাপ চা ছাড়া দিন শুরু হয় না, এমন মানুষের সংখ্যা অনেক। কিন্তু আপনি কি জানেন খালি পেটে চা পান করা আপনার স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর হতে পারে? এর পেছনের বৈজ্ঞানিক কারণটা কি? চায়ের মধ্যে ট্যানিন এবং ক্যাফিন নামের 2টি উপাদান থাকে। যখন আমরা খালি পেটে চা পান করি, এই উপাদানগুলো আমাদের পাকস্থলীতে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশে যায়। এতে পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ অনেকটা বেড়ে যায়, যা অ্যাসিডিটি, বদহজম এবং বুক জ্বালা পোড়ার মতো সমস্যা তৈরি করে। দীর্ঘ সময় ধরে খালি পেটে চা পান করলে পেটের আলসারও পর্যন্ত হতে পারে। এছাড়া চায়ে থাকা ক্যাফিন শরীরকে কর্টিলেস হরমোন নিঃসরণ বাড়িয়ে দেয়, যা স্ট্রেস বাড়াতে পারে। তাই খালি পেটে চা পান করা আপনার হজমতন্ত্রের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে। তাই সকালে ঘুম থেকে উঠে প্রথমেই চা না পান করে 1 গ্লাস জল বা হালকা কিছু খেয়ে তারপর চা পান করুন। এটি আপনার শরীরকে হাইড্রেট রাখবে এবং চায়ের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করবে। চাপ বা মানসিক টেনশন কি আপনার চুল পড়ার কারণ? আপনি কি জানেন মানসিক চাপ কিভাবে সরাসরি আপনার চুলের বৃদ্ধিচক্রকে প্রভাবিত করে এবং কেন এটি চুল পড়ার একটি প্রধান কারণ হয়ে দাঁড়িয়ে আছে? যখন আমরা মানসিক চাপের মধ্যে থাকি তখন আমাদের শরীর থেকে কিছু বিশেষ হরমোন নিঃসৃত হয়, যেমন কর্টিলেস। এই স্ট্রেস হরমোনগুলো চুলের বৃদ্ধিচক্রে নেতিবাচক প্রভাব ফেলে। চুলের বৃদ্ধিচক্রের 3টি প্রধান ধাপ হলো অ্যানাজেন বা বৃদ্ধির পর্যায়, ক্যাটাজেন বা মধ্যবর্তী পর্যায় এবং টেলোজেন বিশ্রামের পর্যায়। মানসিক চাপের কারণে কর্টিলেস হরমোন চুলের বৃদ্ধি পর্যায়কে বাধাপ্রাপ্ত করে। এর ফলে স্বাভাবিকের চেয়ে বেশি চুল ঝরে পড়ে। এছাড়াও মানসিক চাপ আমাদের শরীরের পুষ্টি শোষণ ক্ষমতাও কমিয়ে দেয়, যার ফলে চুলের গোড়ায় পর্যাপ্ত পুষ্টি পৌঁছতে পারে না এবং চুল দুর্বল হয়ে ঝরে পড়ে। সুতরাং চুল পড়া রোধ করতে শুধু বাহ্যিক যত্নে মনোযোগ দিলেই হবে না, আপনার মানসিক চাপ কমানোর দিকেও নজর দিতে হবে। মনে রাখবেন, টেনশন মানেই হেয়ার লস। আপনি কি জানেন ব্যায়াম না করেও ক্যালোরি বার্ন করা সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব, শুধুমাত্র হাসির মাধ্যমে। চলুন জেনে নিই হাসি কিভাবে আমাদের ওজন কমাতে সাহায্য করে। বৈজ্ঞানিক গবেষণার অনুসারে
হাসি হলো এক ধরনের শারীরিক কার্যকলাপ যা আমাদের হৃদস্পন্দন ও শ্বাস প্রশ্বাসের গতি বাড়িয়ে দেয়। যখন আমরা প্রাণ খুলে হাসি তখন আমাদের মুখের পেশি, পেট এবং ডায়াফ্রামের পেশিগুলোও কাজ করে। একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন 10 থেকে 15 মিনিট হাসলে প্রায় 40 ক্যালোরি পর্যন্ত খরচ হতে পারে। নিয়মিত হাসলে আমাদের মেটাবলিজম বৃদ্ধি পায় এবং ক্যালোরি খরচ হয়। তাই শুধু আনন্দই নয়, হাসি আমাদের ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখে। সুতরাং এবার থেকে কোনো কমেডি শো বা মজার ভিডিও দেখলে মন খুলে হাসবেন, কারণ হাসি শুধু মনের স্বাস্থ্যই ভালো রাখে না, এটি এক প্রকার ব্যায়ামও। তাহলে বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমরা এই ভিডিওতে দৈনন্দিন জীবনের কিছু স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে আলোচনা করলাম, যা আপনার চিন্তা ভাবনা বদলে দেবে। মনে রাখবেন, সুস্থ থাকার জন্য খুব বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না, শুধু সঠিক তথ্য জেনে সেগুলোকে আপনার অভ্যেসে পরিণত করলেই হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।